এই যে তোর আম্মা কই? আসো, তোর আম্মার আসতে বলো। সুইমিং পুল কোন দিকে? চল ওদিকে একটু ঘুরে আসি। 102 না? বাবারে বাবা, দেখে যে ফোন ভিডিও করতে করতে হাঁটলে তো এরকমই পড়বে। চশমাও আসলে চশমা এদিকে চশমা দোষে তো, এরকম করে চশমা বোঝা যায় না। ভিডিও করে হাঁটতেছো তো দেখো না তোকে। এই যে আমার সন্দেশ শুনছি না। তো ভিডিও কি আগে দ্বারাই করা যায় নাকি? শুধু দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গাজীপুর জেলার কালীগঞ্জ, কি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাস রিসোর্টে এরকম সাইডে কাপড় চোপড় পাল্টানোর কোনো ব্যবস্থা নেই? এই যে এদিকে, এখান দিয়ে গিয়ে এই যে এটা এই কাপড় চোপড় পাল্টাইতে হবে এদিকে? তো ভালো না তো, একদম চিপা কেন? সুন্দর পাশেই তো থাকে না, কক্সবাজার তো আর এরকম থাকে না। কক্সবাজার তো ওরকম নাই না, এটা ভাই চলে যাবে। হ্যাঁ বুঝছি, কক্সবাজার তো ও এই পাশে না? আছে না, এইভাবে তা তো ওপেন করা যায় কাপড় চোপড় পাল্টানো। কক্সবাজার তো পানি কি পাল্টাইছে? পানি পাল্টায় না, ওরা ক্লিন করে মেডিসিন দিয়ে। ও তো এই যে আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসো আসো আসো। তাও তো হ্যাঁ পানি পাল্টায় না না? মাঝে মাঝে পাল্টায়, আর হচ্ছে মাঝে মাঝে প্রতিদিনের মেডিসিন দিয়ে একটু মানে এই কী বলা হয় তো, রিফাইন করে। কদবেল না, ওই জাতীয় কদবেল না, পাতাটা ওরকম লাগে দেখতে। আমরা সুইমিং পুলটা দেখে আসলাম, একটু রেস্ট নিলাম। এখানে আমাদেরকে করম চার জুস খাওয়ানো হলো। করম চার জুস দিয়ে, ওইটা পেয়ারা একদম পেকে গেছে, অলিভ ওইটা পারতে পারবা? করম চা, ওই যে একটা পেয়ারা, করম চার জুস দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হলো। একটু রেস্ট নিয়ে আমরা এখন ঘোরাফেরা করতেছি। সুইমিং পুলটা দেখে আসলাম, দেখে আমরা আর একটু ঘোরাফেরা করে আমরা গোসল করব। গোসলটা সেরে আমরা শাওয়ার নেব, লাঞ্চ করব। লাঞ্চ আমাদেরকে জিজ্ঞেস করেছে কয়টায়, আমরা বলছি যে আমরা 2টোয় লাঞ্চ করব, ঠিক জোহরের নামাজ পড়ে 2টায়। অলিভ তা পাকা পেঁপে আছে, পারতে পারলে একটু জাকি দিলেই পড়বে, নিচে পড়বে, ধুয়ে খেতে হবে। এই রিসোর্টটা খুব বেশি দিন হয়নি। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে 5-7 কিলো দূরে হবে। তো খুব একটা বড় না হলেও মোটামুটি কয়েকটা বাংলো আছে, এবং এখানে এটা বোধহয় ডাইনিং রুম। আমরা একটু দেখব পরে, আর আমরা একটু ঘোরাফেরা করে দেখছি তার কাটার ডিজাইনগুলো কীরকম। এই ডিজাইনের তার কাটা আমার
স্কুলের সীমান্ত প্রাচীরে দিতে বলছিলাম, কন্ট্রাক্টর না বোঝার ভান করেছে, না চেনার ভান করেছে। এটার বয়স সম্ভবত বছর 4 হবে। এর আগে আমি গিয়েছিলাম একটা রিসোর্টে গাজীপুরের শ্রীপুরে, সেটার নাম ছিল জলেশ্বরী রিসোর্টটা। তার কম্পোজিশন সাজানো গোছানো অনেক ভালো এবং অনেক পুরাতন, অনেক বড়। অযাত্রিক কিছুটা জংলা জংলা হয়ে আছে, তবে তার রাস্তাঘাট টোটালি টাইলসের। কি এটা, কি এটা, কি এটা? হোটেল আছে তো, সিঙ্গেল রুম। ও থাকে মানুষ। আমি ভাবছি ওই যে এক মসজিদে গেছিলাম ওমরা করতে মদিনায়, তারপরে যে কাপড় চোপড় পাল্টাইতেছি না, সেরকম। তো এইটা কি, এটা কি কোনো, এটা ডাইনিং? তা ওইটা কি, ওই পাশেরটা কি? ও, দুইটাই ডাইনিং। আমি ভাবছি যে এইটা কি আবার কি বলা হয় যেন, জিমনেশিয়াম, ব্যায়ামাগার নাকি, রাস রিসোর্ট। এখানে এটা কি হবে? আরো রুম টুম করবে হয়তো বা। ওরা বলবে বিল্ডিং হবে, কিন্তু কি কাজে লাগাবে এটা তো ওরা বলতে পারতেছে না। হ্যাঁ, হবে বিল্ডিং, একটু বলতে পারো, কিন্তু কি কাজে না। এটা ঠিকই, তোমরা ঠিকই ধরছো যে করবে বিল্ডিং, কিন্তু বিল্ডিংটা, এটা কি এক ধরনের ঝাউ গাছ? বিল্ডিংটা কি কাজে লাগাবে সেটা ওরা বলতে পারতেছে না, স্টাফ। আমি তো এটা কি ডাইনিং মনে করছিলাম, এটাও ডাইনিং। এখানেও একটা ডাইনিং আছে। হ্যাঁ, কফি শপ। এখানে কফি খাওয়াবে কি? এটা কি এখানে কফি হাউস? কফি হাউসের নামটা আজ আর নেই। আড্ডাটা, কফি হাউসের আড্ডাটা কি কাছে এখানে না, আর ওই পাশে যেটা ছিল ওটা, এটা ক্যাফে হয়ে আছে। দেখি ওটা কি, ওই কি কফি? না না না, হ্যাঁ, এটা কফি সেকশন। ওই পাশে কাদের জন্য ওইটা? ডাইনিং কি দুইটা, ওখানে আর একটা? হ্যাঁ, ওটা বড় স্পেস তো, যে সব বড় ও প্রোগ্রাম বেশি বেশি লোক হলে। এখন ঠিক লাঞ্চের মেনু কি হয়েছে? বাংলা খাবার, বাংলা খাবারের ভিতরে দুটো ভর্তা থাকবে, ডাল থাকবে, মিক্সড ভেজিটেবল থাকবে, ফিশ ফ্রাই থাকবে, চিকেন ভুনা থাকবে। চিকেন আর ফিশ থাকবে, কি কি মাছ? ফিশ হচ্ছে রুই মাছ। চাষি নাকি? না না, চাষি না, এটা পুকুরে। ওদের পুকুর আছে তো, ওদের পুকুর। পুকুরের হাওরের বার এগুলি স্বাদ আছে। আচ্ছা, ধন্যবাদ। নিজেদের পুকুরের মাছ। ও, নিজেদের চাষ, হ্যাঁ, এগুলি তো ভালো, ন্যাচারাল, এগুলি তো ন্যাচারাল। গরুর ফার্ম আছে ওদের পিছে। তা দেখে আসি না, পরে যাবা। চলো যাই। গরু ফার্ম কি ওই ডেইরি, ওই যে দুধ দেয়, দুগ্ধ ফার্ম? দুগ্ধ ফার্ম, তো দুগ্ধটা কি দুগ্ধজাত তৈরি করা হয় কোনো জিনিস নাকি? আমাদের ডেজার্ট এখানে কাজে লাগে না বাইরে সাপ্লাই হয়? বাইরে হয়, কি দুধ সাপ্লাই হয় না দুগ্ধজাত দ্রব্য? জাত দ্রব্য এখানে বাইরে মানে মিষ্টি, ওই না না না, দই, সাপ্লাই। অনলি শুধু দুধ। দুগ্ধজাত বলতে দধি, মিষ্টি, এইরকম না। আচ্ছা, ধন্যবাদ।